قال قال رسول الله صلى الله عليه وسلم من مات على حب محمد صلى الله عليه وسلم يجف كما تجف العروس إلى بيت زوجها وفتي له أبواب من السماء دخل الجنة رواه البخاري صدقت يا رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই আহা পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখবো গায় আমি চরণ দুলি মাখবো গায় পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই আহা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমরা দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখবো গায় পাইলে নিরালাই আহা পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই আমার নবী কত দূরে ওরে লোহিত সাগরের তীরে আমার নবী কত দূরে ওরে লোহিত সাগরের তীরে সেই নবীজির প্রেমে মোরা সেই নবীজির প্রেমে মোরা হয়াছি কুরবান পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আহা পাইলে নিরালাই গো নবী আমরা দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখবো গায় আমরা চরণ দুলি মাখবো গায় পাইলে নিরালাই আহা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার ঘাগুঠিয়া এলাকার বাবাজিরাম এই আমার পর্দা নাসিনা মা আমি খুতবার মধ্যে বেশি সময় নিলাম না মানে আমার বাবারা শুধু একটা মেসেজ দেওয়ার জন্য আজকে এখানে বসেছি গত রাতে অনেক টাইম করে বাবা মাদ্রাসার দিকে বাসায় ফিরিস আজকে আর বেশি সময় নিব আমার কিছু তকরির করে বিদায় নিয়ে দোয়া নিয়ে চলে যাব আমার বন্ধুরা এই বড় ঘাগুটিয়া বড় ঈদগাহ ময়দানে কবরবাসীদের রূহের মাগফিরাতের জন্য যেই নামটা দেওয়া হয়েছে রে বাবা পবিত্র শুহাদায়ে কারবালা জোরে কন্না সুবহানাল্লাহ আরো আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ শুহাদায়ে কারবালার এমন একটা ইতিহাস বছরের শুরুতে যেমনি ভাবে মুহররম দিয়া শুরু হয় রে বাবা মুহররম দিয়া বছর শুরু হয় আবার হজের মাস দিয়ে বছর শেষ হয় এই দুইটা মাসের মধ্যে একটা জিনিসের মিল রয়েছে রে আমার বাবারা বলতে পারেন হুজুর সেই জিনিসটা কি যেই জিনিসটার মিল দুইটা জিনিসের সাথে রয়েছে আমি বলবো ও আমার গাগুটিয়া এলাকার মা ও আমার গাগুটিয়া এলাকার বাবা আসো জান্নাতের বাগানে চলে আসো হইতে পারে আজকে জীবনের তোমার জন্য শেষ মাহফিল
হয়ে যেতে পারে তোমার আমার জন্য আজকের এই বছরের কারবালার মাহফিল শেষ। কথা বলেন ঠিক কিনা? আজকে এই মাহফিল যদি তোমার আমার জন্য শেষ মাহফিল হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা বলতে পারবো, আল্লাহ এমন একটা জায়গার মধ্যে বসেছিলাম, আল্লাহ তুমি তো দেখেছো। আল্লাহ ওই জায়গার মধ্যে বসে বসে তোমার নবীর আহলে বাইতের প্রেমে পড়ে, আল্লাহ আজকে তোমার দরবারে আমি বান্দা হাজির হয়ে গিয়েছি। আল্লাহ গো, জীবনে হয়তো কোনো ভালো নেক আমল করতে পারি নাই, আল্লাহ জীবনে হয়তো কোনো ভালো নেকের কাজ করতে পারি নাই, আমল আমার মধ্যে কমতি থাকতে পারে, আমার মধ্যে গুনাহ আছে, আমার মধ্যে পাপ আছে, আমার মধ্যে খারাপি আছে আল্লাহ, তবে তোমার কাছে ব্যবস্থা দিতে পারি। ইমাম আলী মাকাম হোসেইনের প্রেমে বসে গভীর রজনী পর্যন্ত তোমার আলী, তোমার আলী, তোমার আলীর কলিজার টুকরো ইমাম হোসেইনের প্রেমে দুইটা ফোঁটা চোখের পানি ফেলাইছিলাম। আল্লাহ ওই চোখের পানির বিনিময়ে আজকে তুমি আমাদের মাফ করে জান্নাতে অধিকার বানাই দাও। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছে, হে দুনিয়ার মানুষ, আমার ইমাম আলী মাকাম হোসেন কিন্তু সাধারণ নয়। যার মাহফিল আর যারা আজকের এই পবিত্র মাহফিলের ইন্তজাম করলো, আজকে মাহফিলের যিনি সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের যিনি বিশেষ মেহমান, আজকের মাহফিলের আপনারা যারা আসতে আসতে এই মাহফিলের ময়দানটা ভরে যাবে, আজকের মাহফিলের আমার যারা মা বোনরা ঘরের মধ্যে বসে আলোচনা শুনতেছিল, মা আমি তোমাদেরকে পায়ে হাত ধরিয়ে বলি, হে মা আজকে থেকে এই সময় থেকে একটা মেসেজ নিয়ে তোমার বাড়িতে যেতে হবে। মারে যতদিন বেঁচে থাকবি এ মা, ওই হোসেইনের প্রেম তোমরা ছাড়বা না। আমি দেখেছি এই এলাকার মধ্যে যখনই মুহররম মাস শুরু হয়েছে, আমার অনেক মা বোনেরা, আমার অনেক বাবারা এই মুহররম উপলক্ষে তাবাররুকের ব্যবস্থা করেছে। এই মুহররমের মাস উপলক্ষে ঘরের মধ্যে আমার নবীর মিলাদের ইন্তজাম করেছে। কেন করেছে? কেন করেছে? শুধু একমাত্র কারণে করেছে, নবীর প্রেমিক, নবীর আহলে বাইত, নবীর পাক পাঞ্জাতন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে বলেই তাদের ঘরের মধ্যে নবীর প্রেমিক ইমাম হোসেনের গানের বাদ্য বাজে। কথা বলেন ঠিক কিনা? আবার গানের বাদ্য বলেছি এই জন্য এক ধরনের লোক আছে, তারা বলতে পারে, হুজুর আপনি গানের কথা বললেন আবার গানের বাদ্য বললেন। আমি আসলে ওই বাদ্য বুঝাইতে চাই নাই রে আব্বা, আমি বলতে চেয়েছি ইমাম হোসেনের যারা প্রেমিক এই মাস আসতে পরি ওই হোসেনের শানে তারা দোয়া মিলাদের মাহফিলের ইন্তজাম করে থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে তেমনি ভাবে জনাব মোহাম্মদ জাকির হোসেন প্রবাসী ভাই, তার সৌজন্যে এই ঘাগুটিয়া বড় ঈদগাহ ময়দানে আজকে একটা জান্নাতের বাগান মিলাইয়া দিল রে বাবা। এই জান্নাতের বাগানে যারা আসছেন, এই জান্নাতের বাগানে যারা আসবেন, সবার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই ওয়াজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আমাদেরকে হেদায়েতের মালা গলার মধ্যে পরাইয়া আমার আল্লাহ যেন মুমিন বানাইয়া আমাদের কবরে নেয়। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রাজি আছি না নাই? কথা কয় না আছি না নাই? কে কে রাজি আছে একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ কবুল করুন, বলি আমিন। বন্ধুরে, তাহলে একটা জিনিস বোঝার দরকার, শুহাদায়ে কারবালা নামটা যখন দিয়েছে বাবা, আমি যতটুকু সময় পেয়ে থাকি এই সময়ের মধ্যে আপনাদেরকে
বড় কেটে কেটে ভাগ করে বোঝানোর চেষ্টা করব। গভীর মনোযোগ দিবেন, বোঝার চেষ্টা করবেন রে আমার আব্বা। আমি জানি এই ঘাগুটি এলাকার আমার মায়েরা, আমার বোনেরা, আমার যুবক ভাইরা সহ যারা রয়েছে সবাই নবীর পাগল, নবীর আহলে বাইতের পাগল। কেন নবীর আহলে বাইতের পাগল হবে না? কি কারণে নবীর আহলে বাইতের পাগল হবে না? অবশ্যই নবীর আহলে বাইতের প্রেমিক হতে হবে। কারণ শুহাদায়ে কারবালা, এই শুহাদায়ে কারবালার মাহফিল তারাই করে, তারাই শোনে যারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান হয়ে যায়, যারা কাল কিয়ামতের ময়দানে ইমাম হোসাইনের সাথে জান্নাতের মধ্যে থাকার সুযোগ পেয়ে যাবে, তারাই আজকের এই পবিত্র জান্নাতের বাগানে আসার সুযোগ পাবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার ঘাগুটি এলাকার আব্বা, এখনো বুঝি ঘরের মধ্যে রয়েছ, এখনো বুঝি স্ত্রী পরিবারের মায়া ছাড়তে পারবে না। তোমার আমার জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার মায়া ছাড়লো, স্ত্রীর মায়া ছেড়ে দিল, সন্তানের মায়া পর্যন্ত ত্যাগ করে দিল। বন্ধুরে, বন্ধুরে, আমার আব্বারে বলতে পারে হুজুর এমন দরদি লোককে যে স্ত্রীর মায়া ছাড়লো, সন্তানের মায়া ছাড়লো, দুনিয়ার মায়া ছেড়ে দিল, এমন প্রেমিককে যে এত কিছু ত্যাগ করে তোমার আমার জন্য শাহাদাত বরণ করে গিয়েছে। বন্ধুরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার স্মরণে আজকে এই শাহাদাতে কারবালার ময়দান, আর ওই ময়দানে এসে তুমি আমি বসে সেই ওহুদের কথা স্মরণ করে, কারবালার কথা স্মরণ করে করে চক্ষু থেকে পানি বের হয়ে যাবে। আমার নবী কয়, হে উম্মত, হে উম্মত, আমার কলিজার টুকরো ইমামে হুসাইনের প্রেম ভালোবাসার কথা শুনে শুনে দেখো, তোদের চক্ষু থেকে একটা পানি বের হবে। ওই পানিটাকে আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার নবীর কদমে পৌঁছায়া দিবে। তোমাদের চোখের পানি কাল কিয়ামতের ময়দানে আমার নবীর কদমে তোমাদেরকে পৌঁছায়া দিবে। হে বন্ধুরে, ওই হোসাইনের প্রেমের কথা শুনি না আমাদের চোখ থেকে পানি ঝরানোর দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? দেখো কিভাবে পানি ঝরাইবেন। আল্লাহর নবী হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। নবীজি আমার ওফাত শরীফ হওয়ার আগে, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার আগে উম্মে সালমাকে ডাকলো, হে উম্মে সালমা এদিকে আসো। উম্মে সালমা নবীজির কদমের কাছে আসলো। আল্লাহর নবী উম্মে সালমার হাতের মধ্যে কিছু বালি দিয়ে দিল, কিছু মাটি দিয়ে বলল, উম্মে সালমা, এরে উম্মে সালমা, তুমি সুন্দর একটা বাটি নাও অথবা সুন্দর একটা বোতল নাও। উম্মে সালমা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন বাটি নিব, কেন বোতল নেব? আমার নবী কয়, উম্মে সালমা রে, এরে উম্মে সালমা, এই যে আমার হাতের মধ্যে কিছু মাটি দেখো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মে সালমা গো, আমার হাতের মধ্যে কিছু মাটি দেখোনি? উম্মে সালমা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু মাটি তো দেখা যায়। বলে, উম্মে সালমা রে, এই মাটিগুলা কোথার মাটি জানোনি? উম্মে সালমা কয়, আমি বলতে পারি না এই মাটিগুলা কোন জায়গার মাটি। আল্লাহর নবী কয়, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু আগে আমার কাছে এসে সালাম দিয়ে কারবালার প্রান্তর, যেটাকে বলা হয়েছে বাবা কুফা নগরী, ওই কুফা নগরীর মাটি
যেখানে আল্লাহর নবীর কলিজার টুকরো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবেন, ওই জায়গার মাটি আমার নবীজির কদম মোবারকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে এনে দিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আগেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কারবালার মাটি আল্লাহর নবীর কদম মোবারকে এনে আল্লাহর নবীর যখন হাত মোবারকের মধ্যে দিয়ে দিল, আমার বাবারা, আল্লাহর নবী উম্মে সালমান কে কয়, ও উম্মে সালমা, এই মাটিগুলো সযত্ন করে বোতলের মধ্যে ভইরা রাখবা। উম্মে সালমা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, কেন বোতলের মধ্যে মাটিগুলো ধরে রাখবো? আমার নবী কয়, উম্মে সালমা, একদিন আমি থাকবো না, একদিন আমি থাকবো না, একদিন আমি থাকবো না, আমার বড় বড় সাহাবীদের মধ্যে নেতা থাকবে না, মুসলিম বিন আকিলের মতো নেতা দুনিয়ায় থাকবে না। আরে উম্মে সালমা, এই মাটিগুলো যদি দেখবা রক্তে পরিণত হয়ে গেছে, রক্তে যেদিন এই মাটিগুলো পরিণত হবে, ওই দিন বুঝবা আমার কলিজার টুকরো হোসাইন আর দুনিয়ায় নাই। ওরে উম্মে সালমা, আমি নবী দুনিয়ায় থাকবো না, তোমার কাছে মাটিগুলো দিয়ে গেলাম। উম্মে সালমান কয়, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি গো নবীজি। ওই দিন ইমাম হোসেইনের সাথী আমি উম্মে সালমা হইব। নবী আমার ১৫০০ বছর আগে আমার বাবারা খবর দিয়ে গেছে। আমার নবী কত কিছু জানে গো। একদল লোকে কয় আমার নবীকে গায়েবের এলেম আমার নবীর কাছে নাকি নাই। হে বন্ধু, যদি নবীর কাছে গায়েবে এলেম না থাকতো, আমার নবী ১৫০০ বছর পরে সোহাদায়ে কারবালার মধ্যে কি হবে এইটা আমার নবী কিভাবে বলে গেল? ও বন্ধু, এবার উম্মে সালমা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রেখে দিলাম মাটিগুলো সযত্ন করে। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা, কেটে কেটে বলতেছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি জানি আমার চাইতে আপনারা বড় জ্ঞানী, আমি জানি আমার চাইতে আপনারা বড় গুণী, আমি জানি গো, আমি যতটা না কথা সাজিয়ে গুছিয়ে বলতে না পারবো, তার চেয়েও আপনারা বেশি আপনাদের মেধা দিয়ে সাজাইয়া গুছাইয়া নিবেন। এ বন্ধু, সময় আমি বেশি নাই, এই জন্য বেশি লম্বা আলোচনার দিকে যাব না। আমার গাগুটি এলাকার মারে, এই আমার ভাইয়েরা, এই আমার বোনেরা, ও আমার মুরব্বী বাবাজিরা, এবার যখন উম্মে সালমা নবী বিদায় হয়ে গেল, ওই মাটিগুলো যখন বোতলের মধ্যে ঢুকাইয়া সুন্দর কইরা রাইখা দিল। ইতিমধ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটু বলি, নালে ওয়াজ বুঝে আসবে না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হবে, তাকে একে একে ৩ বার পর্যন্ত বিষ পান করাইলো। আল্লাহর নবী কেমন রাহমাতাল লিল আলামিন নবীজি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একে একে ৩ বার পর্যন্ত বিষ পান করাইলো। ও বন্ধু, বলতে পারেন হুজুর, বিষের প্রক্রিয়া তো মানুষ মারা যায়, ইমাম হাসান আবার কিভাবে বিষ খাওয়ার পরেও বেঁচে রইল? বেঁচে রইল এই কারণে, আমার নবীর কত মায়া, আমার নবীর রওজা মুবারকে কত নিয়ামত। যদি কেহ মরণ যন্ত্রণা নিয়ে আমার নবীর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে তুমি আরেকটু হায়াত বাড়াইয়া দাও, তোমার নবীর প্রেমে ঝাঁপ দিব, আল্লাহ তুমি আমার অসুস্থতা থেকে সেবা দাও, যতদিন বাঁচি তোমার নবীর প্রেমে আমি অদম নবীর প্রেমে গোলাম হয়ে থাকবো। আমার আল্লাহ কয়, নবীর প্রেমের কারণে আমি আল্লাহ ওর হায়াত পর্যন্ত বাড়াইয়া দিয়ে থাকি।
ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 বার বিষ পান করাইলো। এই আব্বা গভীর মনোযোগ রে মা, ও মা ভালো করে শুনিয়া নেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বিষ পান করাইলো কেন? ইয়াজিদের দল থেকে চক্রান্ত আসলো। আরে ইমাম হাসানের বিবি, যদি তুমি ইমাম হাসানকে বিষ পান করাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, তাহলে আমি তোমাকে বিবাহ করব। নাউজুবিল্লাহ কওয়ান। আমি তোমাকে বিবাহ করব। ইমাম হাসানকে দুনিয়ার জগৎ থেকে পারে পাঠায়া দাও। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওই ইয়াজিদের চক্রান্ত পরে, টাকার প্রলোভনে পড়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করাইয়া দিয়েছে। 3 বার পর্যন্ত বিষ পান করাইছে। 3 বারে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয় নাই। এ বন্ধু, 3 বার শহীদ হয় নাই এই কারণে, যখনই বিষ পান করাইছে দৌড়াইয়া আল্লাহর নবীজির কদম মোবারকের কাছে গেছে। দৌড়াইয়া আল্লাহর নবীর কদমের কাছে গেছে। আল্লাহর নবীর কদম মোবারকে যাইয়া ডাক দিছে, নানা গো, আমাকে বিষের শরবত খাওয়াইছে গো নানা, আমাকে জহর খাওয়াইছে। ও নানাজি, আমি পারি না আপনাকে ছাইরা আমি থাকতে। আল্লাহর নবী কয়, হাসান রে, যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছো ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া 2টা রাকাত নামাজ পড়ে নাও, তোমার বিষের ক্রিয়া আমার আল্লাহ নষ্ট করে দিবি। বিষের ক্রিয়া নষ্ট হয়ে যাবে। 2টা রাকাত নামাজ পড়ে নাও আমার আব্বারা। 2টা রাকাত নামাজ পড়লে একে একে 6 রাকাত নামাজ পড়লো 3 বারে। 6 রাকাত নামাজ পড়ে আর 3 বার পর্যন্ত বিষের ক্রিয়া নষ্ট হয়। তৃতীয় চতুর্থবারে এমন বিষ খাওয়াইলো, ও বাবা এমন বিষ খাওয়াইলো যেই বিষের যন্ত্রণায়, ও বন্ধুরে, কাসেমকে ডাক দিয়া ইমাম হাসাইন কয়, কাসেম রে, দেখো কোথায় আছে আমার ছোট ভাই ইমাম হোসাইন, ডেকে আনো। ডাক দিয়া বলতেছে, সন্তান, বাবা কেন আমার চাচাকে ডেকে আনবো? বলে, এই কারণে ডেকে আনবা, আমার কলিজা ফেটে যায়, মন বলতেছে এইবার আমি আর বাঁচবো না। রে হোসাইন, যাও রে হোসাইনকে ডেকে নাও। কাসেম দৌড়ে চাচাকে খোঁজার জন্য। এ বন্ধুরে, যখন মদিনার রন্ধ্রে রন্ধ্রে ঘোরাঘুরি আরম্ভ করলো, অনেক দূরে যাইয়া দেখে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। বার কাসেম যাইয়া কয়, চলেন গো চাচা, চলেন। বলে, কি হয়েছে? বলে, আমার বাবাকে বিষ দিয়া মারার চেষ্টা করতেছে, আমার বাবা অজ্ঞান হয়ে মদিনায় পড়ে আছে। ইমাম হোসেন একটা দৌড় মারলো। ইমাম হোসেন যখন দৌড়ে আসলো, এই আমার বন্ধুরে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসাইনের কাছে আসছে। বড় ভাইয়ের কাছে আইসা বলে, ও বড় ভাই, তোমার কি হয়েছে? ইমাম হাসান ডাক দিয়া কয়, ছোট ভাই রে, আর মনে হয় আমি বাঁচবো না, আমাকে যে বিষ খাওয়ানো হয়েছে। ও হোসেন, আমার মন বলতেছে আমি আর বাঁচবো না, আমার কলিজাটা ফেটে যাচ্ছে রে হোসেন। তোমার কাছে আমি কিছু ওসিয়াত করে যাব। বলে, কি ওসিয়াত বলেন ভাই, বলেন, আপনি যা বলবেন আমি তা শুনবো, তবে আপনার কাছে আমি একটা কথা বলি। বলে, কি কথা বলবি রে হোসেন? বলে, বড় ভাই, আপনাকে যারা বিষ খাওয়াইছে আপনি একটা বার আমাকে বলেন, আমি তাদের প্রতিশোধ নিব, আমি হোসেন তাদের ছাড়ব না। আপনি একটা বার বলেন, আমার ভাই হাসানকে কে বিষ পান করাইছে? হাসান ডাক দিয়ে কয়, হে ছোট ভাই, প্রতিশোধ নেওয়ার দরকার নাই রে ভাই, আল্লাহর কাছে ছেড়ে দিলাম, আল্লাহর কাছে ছেড়ে দিলাম, আল্লাহ বিচার করবে। হোসাইন বাইরে মানতে পারি না রে ভাই। বড় ভাইয়ের সমাজ থেকে দাঁড়িয়ে ছোট ভাইকে বুকের মধ্যে আজাদি ধরেছে। এ বন্ধু, যাদের বড় ভাই আছে, ও বন্ধু রে, আমার বাইরে যাদের ছোট ভাই আছে, ভাই ভাইয়ের মধ্যে কতটা মহব্বত, এই রক্তের মহব্বত, কত মহব্বত। আপনার সাথে আমার সাথে বাবা দ্বন্দ্ব হইতে পারে, দ্বন্দ্ব হওয়ার কারণে তুমি আর আমি দূরে থাকতে পারি।
ডাক্তারি যখন শুনবা তোমার ভাইরে অন্য লোকজন এসে তোমার ভাইরে মারধর করতেছে, তখন কিন্তু তোমার আমার ওই কষ্ট থাকবে না। প্রাণের শক্তির কারণে, ব্লাডের একটা টান, এই টানের কারণে তোমার ভাইরে অন্য লোকেরা মারতেছে, এই খবর শোনার সঙ্গে সঙ্গে রক্তের যে একটা মায়া, ওই মায়ায় তোমাকে ঘর থেকে বের কইরা শত্রুর সাথে তোমাকে সম্মেলন কামনা করার একটা ঐক্য তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাই জড়িয়ে ধরে, এবার আদর করি, আর বড় ভাইকে ছোট ভাই ডাক দিয়া কয়, ভাই কোনা একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের পরানি রে, ভাইরে আমার সোনার চন্দ্র মোহনী, ও ভাই কোনা একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের পরানি রে, ভাইরে আমার সোনার চন্দ্রমণি। বড় ভাই ছোট ভাইকে আদর করে আর ডাক দিয়ে কয়, ছোট ভাই ইমাম হোসেন, ও ভাই কেমনে যাও রিয়া আজকে থেকে হইয়ারে যাইব বাইহারা হইয়ারে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রাইয়ারে কান্দে, ফাতেমা জননী রে, ভাইরে আমার সোনার চন্দ্রমণি। আমার বন্ধুরা, আমি কেটে কেটে বলতেছি বোঝার জন্য, আর অল্প সময় কথা বলি আমি চলে যাব। আমার আব্বারা রাস্তাঘাটে যে যেখানে আছেন চলে আসেন, এগো মাহফিলের ময়দানে এসে বসেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিশেষ বক্তার আগমন, প্রধান আকর্ষণের আগমন, গাগুটিয়ার পক্ষ থেকে আজকের মাহফিল সফল হোক, সফল হোক, আল্লাহ কবুল করুক বলে আমি। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে আপনাদের আরেকটু সামনে নিয়ে যাচ্ছি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, সেখানে অনেক কথা বাবা, সে কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, যার কারণে কেটে 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 বলতেছি, আপনারা একটু বুঝে নেবেন। যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেলেন, এখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, তার সাথে তার আহলে বায়ত, আমরা যেটাকে বলি নবীর আহলে বায়ত, আর আমরা হলাম নবীর আহলে নসবিয়া। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? কথা কন্যা আছে না নাই? আমি পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে প্রায় 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পবিত্র বুখারী শরীফ থেকে জেলদে সানির মধ্য থেকে একখানা আয়াতে আলফাজ তেলাওয়াত করেছি। আমার মনে হয় সময় পাবো না, যার কারণে ওইদিকে যাওয়া সম্ভব হবে না, তারপরেও যতটুকু আমি বলতে পারি ইনশাআল্লাহ বলবো। আমার বন্ধুরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীর দপ্তরে গেলেন। ওই যে কুফা থেকে চিঠি আসা শুরু করলো, কুফাবাসীরা বারবার চিঠি দিচ্ছেন, ইমাম হোসেন নবীর কলিজার টুকরো,
আপনি আসেন মুসলিম বিরাকের মতো নেতা যাকে শাহাদাত করিয়ে দেওয়া হয়েছে গো। আমরা এখন এই মক্কার জমিনে থাকতে পারি না, কুফার মধ্যে থাকতে পারি না। কুফার গভর্নর ইয়াজিদ, ওই ইয়াজিদ কুফার গভর্নরই হতে চায়। আমরা তো তাকে ভালোবাসি না, আমরা তাকে গভর্নরই তো করতে চাই না। আপনি চলে আসেন কুফাবাসীতে, আপনি যদি চলে আসেন, আপনি নবী আওলাদ, নবীজির কলিজার টুকরা, আমরা সবাই মিলিয়া আপনার হাতে হাত দিয়া একাত্মবাদের ঘোষণা দিয়া আমরা কুফার গভর্নর আপনাকে বানাইব। আপনি কুফা নগরীতে চলে আসেন, আর মদিনায় থাকবেন না। এ বন্ধুরে, এবার যখন কুফা থেকে বারে চিঠি আসতেছে ইমাম হোসেনের কাছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে একটা পরামর্শ বসলেন, একটা জায়গায় বসলেন। কি করা যায়, আমার মুরব্বী যারা আছেন আপনারা একটা পরামর্শ দেন। আমরা কি আসলে কুফায় যাব না মদিনায় থাকবো? মদিনার থেকে আমাদেরকে যাওয়ার জন্য বারবার বলা হয়, বারবার চিঠি দেওয়া হচ্ছে। এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার কিছু লোক তারা এক জায়গার মধ্যে বসে সবাই সিদ্ধান্তে বসলো, নবী জানা ইমাম হোসেন গো, কুফাবাসীর চিঠির লেখাগুলো সুন্দর, কিন্তু এই চিঠি যখন নাকের মধ্যে আমরা লাগাই তাদের হাতের ব্যবহার অত বেশি ভালো না। ও হুসাইন, আপনি যাবেন গো? বলে অবশ্যই আমি যাব, না যায় পারলে ভালো হয় না। বলে না না, হাসরের ময়দানে যদি কুফাবাসীরা আমাকে আটকায়া ফেলায়, আর যদি আমার নানার সামনে ডাক দিয়া কয়, ও ইমাম হোসাইন, আপনাকে মদিনা থেকে আসার জন্য বলেছিলাম, আমাদের ঈমান আকীদা বাঁচানোর জন্য আপনি আসেন নাই, আমরা ঈমান আকীদা বাঁচাইতে পারি নাই, এজিদের দলের সাথে আমরা পারি নাই। ও ইমাম হোসাইন, আপনার নানার সামনে বিচার দিয়ে দিলাম, আপনি কেন আসেন নাই? সেই দিন আমি ইমাম হোসাইন আমার নানার সামনে আমি কি জবাব দিয়ে দিব? ও কুফাবাসীরা যদি আমাকে চিঠি লেখে অবশ্যই আমি যাব, তোমরা যাইবা কি যাইবা না? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে তিনটা মতনৈক্য আসছে। এক জায়গায় আসছে 70 জন, এক জায়গায় আসছে 72 জন, এক জায়গায় আসছে প্রায় 2000-এর মতো। আমি তিনটা মতনের মধ্যে থেকে দুইটা মতন নিলাম, 70 থেকে 72 জন এই মতনটা গ্রহণ করলাম। এ বন্ধুরে, এই হাদিসের মধ্যে অফুরন্ত অগণিত ওলামায়ে কেরাম যারা সুফি রয়েছেন তারা মতনৈক্যের মধ্য থেকে মত দিয়েছে 70 থেকে 72 জন এইটাই সঠিক। এই 72 জনের কাফেলা লইয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুফা ফুরাত নদীর দিকে যখন রওনা দিল রে আব্বা, এ বন্ধুরে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিবে সব কাফেলা রেডি। ইমাম হোসেন কয় তোমরা একটু দাঁড়াও। ইমাম হোসেনের স্ত্রী সহ তার আহলে আওলাদ যা ছিল সবাইকে বলতেছে তোমরা এখানে একটু দাঁড়াও। বলতেছে আমরা এখানে কেন দাঁড়াইব? কয় আমার নানার সাথে শেষ সময় একটু কথা ছিল, আমার নানার সাথে শেষ সময় একটু কথা আছে, তোমরা এখানে দাঁড়াও। আল্লাহর নবীর রওজা মুবারকের কাছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া গিলাপ মোবারক ধইরা কান্দে। ও আমার বন্ধু, এই এলাকার নবী প্রেমিক, হুসাইনের পাগল, আজকে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, শুনতে পাই, এই মুহররম মাস আসলে একদল মানুষ তারা রোজার পক্ষে, তারা মুহররম মাসের পক্ষে, তারা নবীর কথা বলে, কিন্তু তাদের মধ্যে নবী হইল আমাদের মতো সাধারণ মানুষ। তারা কারবালার পক্ষে কিন্তু ইমাম হোসাইনের পক্ষে না। তারা রোজা রাখার পক্ষে, ইমাম হোসাইনের প্রেমে চোখ থেকে পানি ফালানোর পক্ষে না। এ বন্ধু, একদল লোক দেখি তারা বলে, যারা ইমাম হোসাইনকে নিয়ে হায় হোসেন হায় হিসাব বলে, হায় হোসেন হায় ইমাম বলে, হায় হোসেন হায় হোসেন বলে, এইগুলা শিয়া, এইগুলা মুতাজিলা, এইগুলা শিয়া। এই শিয়াদের কাজ হলো এইটা। আমরা নাকি শিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলাম।
আমরা নাকি শিয়া হয়ে গেলাম। আমি বলি ও বন্ধুরে, যদি নবীর পরিবার আহলে বাইতের সাথে আমরা থাইকা শিয়া কেন রে? তোমরা যাই বলো বলো, নবীর প্রেম, ইমাম হুসাইনের প্রেম আমরা সেকেন্ডের জন্য আমাদের হৃদয় থেকে দূরে সরাইতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী আসেন মোদের সামনে, দয়াল আসেন মোদের সামনে, জুনমের মতন দেখা লইয়া আপনারে, হোসেন আসেন মোদের সামনে, হোসেন আসেন মোদের সামনে, জুনমের মতন দেখা লই আপনারে, সবাই জনমের মতন। ওরে যেই দিন হুসাইনের নাম শুনিলাম, ওই দিন থেকে হুসাইনের নাম হৃদয়ে লিখিলাম। জোরে বলে ঠিক কিনা? আমরা হুসাইনকে ভালোবাসি কি বাসি না? কে কে বাসি হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিল হুসাইনের প্রেমিকের মাহফিল, বাতিল ভ্রান্ত আকীদার দূর হোক, আল্লাহ কবুল করুক বলি আমি। ওই যে বলতেছিলাম, যারা বলে ইমাম হোসাইনের প্রেমে, যারা মাজার পূজারী, যারা হোসাইনের প্রেমে শিয়া, আমি তাদেরকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ঘোষণা দিবার চাই, যারা এই ধরনের কথা বলে আমরা তাদেরকে শক্ত হাতে দমন করার জন্য আমরা সর্বোত্তম চেষ্টা প্রস্তুতি আছি না নাই? কথা বলে আছি না নাই? যদি কোনো ব্যক্তি, সে যত বড় ইমাম হোক, যত বড়ই কোরআনে হাফেজ হোক, যত বড়ই নামাজি হোক, যত বড়ই কাবালি হোক, যত বড় ইবাদত বন্দেগী করেওয়ালা হোক না কেন, যত বড় বক্তা হোক না কেন, আমাদের সামনে ইমাম হোসাইনের ব্যাপারে নবীর আয়াতটি মর্যাদার উপরে যদি কোনো ব্যক্তি কলম ধরার চেষ্টা করে, আমরা সেই কলমকে বেকি তুললে তসতস করে দিতে সেকেন্ডে দেরি করবো না। কথা বলে ঠিক কিনা? আমার যুবক ভাইরা হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর পক্ষে, ইমাম হোসাইনের পক্ষে জান দিয়ে হলেও আমরা সেই শুহাদায়ে কারবালাকে বছরের পর বছর আমরা ইনশাআল্লাহ এভাবে 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 মাহফিলের মাধ্যমে, দুয়ার মাধ্যমে, মিলাদের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ স্মরণ করব। কথা বলেন ঠিক কিনা? আমাদের আকাবের আসলাফ যারা ছিল, তারা প্রত্যেকটা সময়ে যখন দেখেছেন ইসলাম দুর্বল হয়ে যাচ্ছে, আমার ভাইরা, আমার বাবারা, ইসলাম যখন দুর্বল হয়ে যাচ্ছে, তখন প্রত্যেকটা মানুষ আল্লাহর নবীর প্রেমে ঐক্যবদ্ধ হলেন। এমন একটা ব্যক্তি ঐক্যবদ্ধ হয়ে যান, যে ঐক্যবদ্ধ হওয়াটা এমন ভাবে হয়ে থাকেন, নবীর প্রেমে ইসলামের গোড়ার মধ্যে নিজের বুক থেকে তাজা রক্ত ঢেলে আবার সেই ইসলামকে শক্ত করে প্রতিষ্ঠিত করে দিয়ে যায়। কথা বলে ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলামের গোড়ার মধ্যে রক্ত দিয়ে গিয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লামা নুরুল ইসলাম ফারুকী, যিনি আমার ওস্তাদ ছিলেন, হুজুর দুনিয়া থেকে শাহাদাত বরণ করে গেছে, কিন্তু একটা কথা দুনিয়ার মধ্যে রেখে গেছে, নবীর প্রেমিক, নবীর প্রেমিক, ইমাম হোসাইনের প্রেমিক। আমি কোনোদিন টাকার সাথে আপোষ করি নাই, আমি কোনোদিন বিদেশে যাইয়া নবীর প্রেম ভালোবাসা ভুলি নাই, আমি কোনোদিন মসজিদ পাইয়া, মাদ্রাসা পাইয়া, টাকা পাইয়া, বিল্ডিং পাইয়া আমি কিন্তু আহলে বাইতের প্রেম ভুলি নাই। ঠিক তেমনি ভাবে তোমাদেরকেও আমি সতর্ক করে দিয়ে যাচ্ছি, যারা নবীর প্রেমিক হবে তাদেরকে কিন্তু কষ্ট দিবে ইয়াজিদের দলে। খবরদার, আমি নুরুল ইসলাম ফারুকী টাকার দিকে লোভ লালসা করি নাই, পয়সার দিকে লালসা করি নাই, আমি শুধু ঈমান আকীদা বাঁচানোর জন্য, আমার হোসাইনের জন্য আমার গর্দান কেটে দিয়েছি। আমার হোসাইনের প্রেমকে প্রতিষ্ঠিত করার জন্য আমি গর্দান দিয়েছি, আর সেই গর্দান দেওয়ার কারণে ইসলাম
ইসলামের গোড়ায় রক্ত দেওয়ার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলামের গোড়ার মধ্যে রক্ত দিয়ে আমার ইসলামকে প্রতিষ্ঠিত করে গিয়েছে। সেই ধারাবাহিকতা আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি আবার তিনিও তার গর্দানকে কেটে ইসলামের মধ্যে ঐক্য করার জন্য, তাজা করার জন্য, শক্ত করার জন্য তিনিও রক্ত দিয়ে এই ইসলামকে আবার প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আমরা সেই ইসলাম প্রতিষ্ঠিত, আমরা সেই ওলি আল্লাহর পথ, সেই ইমাম হুসাইনের পথ, হোক সে নরসিংদী, হোক সেই মগবাজারের আমার হামিদ কেবলার যারা উত্তরসূরি, হোক সেই ইনায়তপুরের, হোক সরসিনার, হোক অন্যান্য তরিকার আগ্রসী ইনায়তপুরি যা আছে, যারা নবীর কথা বলে, আমরা তাদেরকে আমার আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ যে কথাটা বলেছিলেন যে নবী 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 করে, এইটা বুঝবো আমাদের মাথার তাজ। আমাদের গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ আছে, আমাদের ইলম নাই, আমাদের গুনাহ আছে, আমাদের আমল নাই। কিন্তু এই আমল হারা জিন্দেগিটা আমাদের যদি একমাত্র নাজাত পেয়ে আল্লাহর নবীর আহলে বাইতের সাথে জান্নাতে যদি আমরা যেতে চাই, তাহলে সেই নবীর আহলে বাইতকে মজবুত করে ধরার জন্য আমরা রাজি আছি না নাই? কথা বলেন, আছি না নাই? নাই কে কে একটু হাকিলে দেখান যে হুজুর আমি নাই। একজনও নাই। সবাই নবীর আহলে বাইতের পক্ষে, শুহাদায়ে কারবালার পক্ষে, মিলাদের পক্ষে, কিয়ামের পক্ষে, সালাতু সালামের পক্ষে, কবর জিয়ারতের পক্ষে, ইয়া নবীর পক্ষে। আমাদের এই বাংলার জমিন আহলে বাইতের জমিন, বাংলার জমিন ওলি আল্লাহর জমিন, বাংলার জমিন ইয়া নবীর জমিন, বাংলার জমিন মিলাদ কিয়ামের জমিন, বাংলার জমিন ওলি আল্লাহর জমিন। এই ওলি আল্লাহর জমিনে বাতিল পন্থী যারা আছে তাদের মাথা নাড়া দিয়া তারা আমাদের সামনে কথা বলবে, ওই কথা আমাদের জীবন থাকা অবস্থায় আমরা কোনোদিন মেনে নিতে পারি না। কথা বলে ঠিক কিনা? আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের কাছে দোয়া চাই। দুইজন উলামায়ে কেরামকে বসে কথা বললাম, হুজুর অনেক বেয়াদবি হইতে পারে, তো মাফ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অত্যন্ত সারগর্ভ কণ্ঠে যিনি আমাদেরকে আলোচনা শোনাইলেন, আমাদের বড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা